তৃতীয়বারের জন্য শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সকাল থেকে একগুচ্ছ কর্মসূচিতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। নরেন্দ্র মোদী 3.0 সরকার গঠন রবির লগ্নে সন্ধ্যা 7:15 নাগাদ মোদীর শপথ গ্রহণের আগে সকাল থেকেই নরেন্দ্র মোদী মনোনিবেশ করলেন শ্রদ্ধা জ্ঞাপনে। সকাল সকাল নরেন্দ্র মোদী পৌঁছন রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে। পৌঁছন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সৌধ সদৈব অটলের কাছেও। বাজপেয়ীর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন মোদী। এখানেই শেষ নয়, মোদী এরপর পৌঁছন জাতীয় যুদ্ধ স্মারক বা ন্যাশনাল মিউজিয়ামেও। সেখানে পুষ্পস্তবক দিয়ে প্রার্থনার পর পরের কর্মসূচির উদ্দেশ্যে বেরোন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর সঙ্গে সকালে ছিলেন রাজনাথ সিংও। আশীর্বাদ চেয়ে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন সেরে মোদীর কর্মসূচি ছিল হবু মন্ত্রীদের নিয়ে চা চক্র। কেন্দ্রীয় ক্যাবিনেটের সদস্যদের কাছে আগামী 5 বছরের রোড ম্যাপ তুলে ধরেন প্রধানমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। শপথ গ্রহণের আগে অমিত শাহের বাড়িতে চলেছে গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ছিলেন জেপি নাড্ডাও। সব মিলিয়ে ছুটির সকাল থেকেই জোর প্রস্তুতি, সাজো সাজো রব রাজধানীতে। রাইসিনা হিলসের অন্দরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এবং দেশি বিদেশি অভ্যাগতদের উপস্থিতিতে পথ চলা শুরু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের। পশ্চিমবঙ্গ থেকে দুজন সাংসদ শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার তারাও হাজির ছিলেন এই চা চক্রে। চা চক্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 পর্যন্ত বিকশিত ভারত গঠনের উদ্দেশ্যে কি কি পদক্ষেপ নেবে আগামী 5 বছর এই সরকার, এবং কিভাবে একসাথে সম্মিলিতভাবে এনডিএ সরকার কাজ করবে এবং দেশের উন্নয়নের দিকে এক এক পা করে এগিয়ে যাবে, সেই বিষয়ে বক্তব্য রাখেন। নিউ দিল্লি থেকে ক্যামেরা পার্সন জ্যাকি সিং এর সাথে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।